কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো। তো আমিও আছি ভালো, কিন্তু মোটামুটি। খুব যে ভালো তা বলবো না। তো আমি অপর্ণা এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো একদম আজকে ব্লগটা ছাদ থেকে তোমাদের সামনে শুরু করলাম। তো বিকেল থেকে শুরু করলাম, এখন প্রায় 5:30টার কাছাকাছি। 5:30 মনে হয় পার হয়ে গেছে। হ্যাঁ, 5:35। তো বেশ কিছুদিন তোমাদের সামনে আসা হয়নি। তো জানোই তো যে বাড়িতে একটা বিপদ চলছে। তো কী করবো বলো তো, মন মেজাজ ঠিক না থাকলে না মানে কিছু ভালো লাগে না। মানছি যে ভিডিওটা করা উচিত, তোমাদেরকে সবটাই শেয়ার করা উচিত, কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ, পরিবারের মানুষ। যেমন আনন্দ মানে শখ আলা সব কিছু যেহেতু তোমাদের ভালো মন্দটা শেয়ার করি, তার মধ্যে খারাপটাও শেয়ার করা উচিত। কিন্তু মন হয়তো ইচ্ছা থাকলেও উপায় থাকে না, ভালো লাগে না। যাই হোক, অনেকগুলো দিন, প্রায় 4-5 দিন কি 3-4 দিন এরকম হবে তোমাদের সামনে আসা হয়নি। তো ভাবলাম আজ একটু তোমাদের সামনে আসি। মানে এখন কি বলবো, তোমাদের আগের থেকে অনেকটাই বেটার আছে আমার দিদা। তো ভালো আছে, সুস্থ আছে, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে অনেক সুস্থ আছে। তো এখন একা একা হাঁটাচলা করতে পারছে, একা একা হেঁটে এদিক ওদিক যেতে পারছে, খাওয়া দাওয়া সব রকমই টুকটাক আগের মতো হচ্ছে। তো এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন একদম সব সুস্থ হয়ে যায়, আগের মতো যেন হয়ে যায়। এই কদিন আরও ধরো করা হয়নি, মানে সব কিছুই একা। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, আমাদের সে মানে বাপের বাড়ির ছাদেই আছি, বাড়ি যাইনি, এখানেই আছি। তো মা ধরো এখানে খালি যাওয়া আসা করছে, বেশিরভাগই ধরো ওইখানেই আছে। আর আমি এখানটাতে ধরো একা সামলানো, রান্না বান্না, ছাগল, বাবা আছে, তাদের বাবাকে খেতে দেওয়া, তোমার দাদাভাই মাঝে মধ্যে আসা যাওয়া করছে। তো চারিদিকটা সামলে আর মানে ব্লগ করার সেই ইচ্ছাটুকু আর থাকছে না। মাঝে মধ্যে ভাবি যে একটু করি, তোমাদের সামনে আসি, তোমাদের আপডেটটা দিই। তো মানে কি বলবো, যাই হোক, হয়ে উঠছে না। তো তাই আজকে মানে অনেক সময় পর সকাল থেকে ভাবছি তোমাদের সামনে আসবো, তো সকাল থেকে আর হলো না। তো বিকেলবেলাতে তোমাদের সামনে এলাম, ছাদে বসেছিলাম, তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। আর দেখি আজকে তোমার দাদাভাই যত সম্ভব আসতে পারে আমাকে নিতে আসার জন্য, দেখা যাক আসে কি না। যদি আজ আসে তাহলে বাড়ি চলে যাব, ঠিক বলতে পারছি না। তো এই তো তোমাদের আপডেট দিলাম, সব কিছু জানালাম। তো চলো সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের শেয়ার করব, সঙ্গে থেকো। আর যদি ওই বাড়িতে যাই তাহলে অবশ্যই সেটাও শেয়ার করব, আর এই বাড়িতে থাকি তাহলে সেটাও দেখতে পাবে। দেখি, আসার কথা আছে, যদি যাই তাহলে সবটাই শেয়ার করব সঙ্গে। আশেপাশে খালি একটু লজ্জা লাগছে, মানে এদিক ওদিক, মানে ছাদে তো সেরকম স্ট্যান্ড খাড়া করে কথা বল, মানে আজকে ফার্স্ট টাইম। তো কে কী দেখছি, কে কী ভাববে, ওই জন্য এদিক ওদিক তাকাচ্ছি। অনেক মানে যত সম্ভব এই প্রথম, এর আগে মনে হয় 1-2বার করেছি, অনেক দিন পর তোমাদের সামনে এই ছাদে ইন্ট্রোটা দিলাম, তাই না? চলো সঙ্গে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো বিকেলবেলাকার পরিবেশটা, ঝিরঝিরি হাওয়া বইছে, তাছাড়া সারাদিন রোদে একদম ফেটে যাচ্ছে টাকফাটা। এখানে তো ঝড় বৃষ্টি হওয়ার, বর্ষা তো দূরের কথা, হালকা বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তোমার হয়তো কাল না পরশু দিন হালকা পাতলা হয়তো হয়েছিল, হালকা কোনো রকমে হয়তো 1-8 মিনিট। তো দেখা যাক কবে আমাদের গরম থেকে মুক্তি পায়। করা হয়ে গেছে। তো বন্ধুরা, মা এখন বসে পড়েছে কটা আম নিয়ে। তো আমার আজকে একটা নতুন রেসিপি হবে, তাই তো?
তো আগের বছরে করেছিল, তো এবারেও বললাম যে মা একটু করো, বেশ ভালোই লাগে। তোমরা করেছো কি জানি না। তো হবে হচ্ছে তোমার আমের বড়া। আমের বড়া বলো, নাড়ু বলো, যাই বলো, অনেকটা তালের বড়া খেয়েছো না, তালের বড়ার মতোই খেতে। তো করবে বলছে। প্রচুর আম নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে, সেই কারণে মা বললো তাহলে এগুলো করি, খাওয়া হয়ে যাবে। সবাই ধরো মোটামুটি ভালোবাসে, তো মা এখন করবে। তো চলো কীভাবে কী করে তোমাদের সবটাই শেয়ার করবো, সঙ্গে থেকে। কেন তো বন্ধুরা, এই দেখো অনেকটা পুরো তালের বড়ার মনে, কি বলে গো এটাকে মা, তালের কি বলে, অনেকটা তালের রসের মতো লাগছে দেখো, মানে কালারটা তো একই। তো আর কয়েকটা আম আছে, তো এইভাবে মা এগুলো কেটে ওইটা বের করে নিচ্ছে। তারপরে কি কি দেবে না দেবে তোমাদের জানাচ্ছি ধরো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে দেখো আমের এই রসটার মধ্যে মা এখানে ময়দা ছেলে রেখেছিল, ময়দাটা দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে মানে নুন আর চিনি, ব্যাস, আর কিছু দেবে না। অনেকে অনেক রকম অনেক কিছু দেয়, তো মা আপাতত এই ময়দা আর আমটা আর নুন দিয়ে ভালো করে মেখে নেবে, তারপরে তেলে ভেজে, ব্যাস, আর কিছুই না। তো চলো দেখো। তো এই দেখো বন্ধুরা, গোলাটা এরকম হয়েছে, আর এই যে এখন ভাজা চলছে, ব্যাস, সিম্পল কিন্তু খেতে খুব দারুণ। তো চলো মা ভেজে নেক, তারপরে আবার পরে আসছি। আর একটু লাল হবে, তাই না? তো দেখো বন্ধুরা কিভাবে ফুলছে, একদম ডুমু ডুমু হয়ে ফুলছে। মানে মাখার ওপর সব কিছু মেখে একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, নরম হয় এরকম হলে। তো আর একটু লাল হবে, দিয়ে তুলে ফেলবে। তো চলো একদম মানে খাওয়ার সময় দেখা করছি, হ্যাঁ, সঙ্গে থেকো। তো ফাইনালি সেই আমের বড়া চলে এসেছে, মা এক্ষুনি করে দিয়ে গেল। তো এই একটু লুক, খুব গরম, খুব গরম। তো দেখতে কেমন হয়েছে বলো বন্ধুরা, আর দাঁড়াও খেয়ে বলছি কেমন হয়েছে, জানি না। তো প্রচণ্ড গরম, আর কত নেই। তোমরা একদিন করে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। যারা যারা জানো তো ভালো কথা, আর যারা কখনো দেখোনি বা জানো না, একবার ট্রাই করো, ভালো লাগবে বেশ। তোমার এবছরে আমনে আমনে করে বেশ ভালোই আম খাওয়া হচ্ছে, বেশ চারিদিক থেকে ভালোই আম আসছে। এখানে আছি বলে আমটা হচ্ছে আরও খাওয়া। তো শ্বশুরবাড়ি থাকলে সেরকম অতটা হয় না, ওইদিকে আম গাছ টাছ খুব খুব একটা নেই, কম। তো বেশ ভালোই লাগলো। আর কী কী লাগে না লাগে তোমাদের তো রেসিপিটা শেয়ার করলামই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করো, জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। অনেক অনেক কিছু দেয় এতে, মনে হয় সুজি টুজি এটা ওটা অনেক কিছু দেয়। তো মা এইভাবেই করে, যে আমরা যেভাবে করি সেভাবে তোমাদের শেয়ার করলাম। তো বেশ ভালোই। চলো খাই, আবার পরে আসছি, সঙ্গে থেকো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখানে আচার তৈরি করছে। তো এই ভিডিওটি সকালবেলাকার, ঠিক আছে। তো কখন কোন সময় তোমাদের দেবো বুঝতে পারছিলাম না, তো এখানে অ্যাড করে দিলাম। তো সকালবেলায় মা এই আচারটা করছিল। তো আচার করার এবছরে কোনো কথাই ছিল না, কারণ মানে আমের খুবই অভাব ছিল এবছরে। তোমাদের তো এর আগেই বলেছিলাম, মানে এবছরে আম একদম নেই। তো প্রতি বছর তো আর সমান হয় না, কোনো কোনো বছরে আম বেশি, কোনো কোনো বছরে আম কম। তো প্রথমের দিকে মা একদমই আম পায়নি। তো মোটামুটি আচার সবাই ভালোবাসে, সেই কারণে মা যতটুকু পেয়েছিল। আবার দেখলাম হঠাৎ করে মা সকালবেলায় আচারটা করছে, না হলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের রেসিপিটা শেয়ার করতাম, আমার মা কিভাবে আচার করে না করে। তো দারুণ টেস্টি হয় জানো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কালারটা কত সুন্দর, কালারটা তো খুব সুন্দর লাগছে, একদম টকটক করছে লাল। তাহলে খেতে কেমন হবে বলো, কেমন হবে খেতে?
কালারটা যখন এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ, তাই তো? তো একটা খাবো, খেয়ে দেখবো। দারুণ দারুণ। এটা এবার রোদে শুকোতে হবে নাকি মা? তারপরে আরও সুন্দর লাগবে। তো চলে এলাম আবার সন্ধেবেলাতে বন্ধুরা। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমার জন্য কি নিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে আসলো, আর আমার রাগ ভাঙানোর জন্য নিয়ে এসেছেন আমার পছন্দের খাবার, লেগ পিস, সরি চিকেন ললিপপ। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, তোমাদের দাদাভাই অনেক দেরিতে এসছে। এই যে দেখো, এখানে বসে পড়েছি একদম, তোমাদের দাদাভাই আর আমি একসাথেই বসে পড়েছি। তো ভাবলাম খাওয়ার ভিডিওটা তোমাদের একটু শেয়ার করে দিই, আর তোমাদের দাদাভাইকে একটু শেয়ার করা হয়ে যাবে। তো এই চিকেন ললিপপ যেটা নিয়ে এসেছিলো সেটা দিয়েই ভাতটা খেলাম। তো সেরকম তরকারি আজকে হয়েছিল না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, চলে আসলাম বাড়িতে একদম, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। তো রাত হয়ে গেছে অনেকটাই। আমাদের তো সেই চোরদের মতো রাতে রাতে যাওয়া, রাতে রাতে আসা, কিছু করার নেই। অবস্থা দেখো। হয় প্রতিনিয়ত, মানে প্রতিবারের মতো যা হয় তাই। তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেস্ট, ঘুমিয়ে পড়বো, আর কিছু করবো না। তোমাদের দাদাভাই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। দিয়ে এসে দুটো খাওয়া দাওয়া করে ব্যাস, আর বেশিক্ষণ দাঁড়ায়নি। আমি সমস্ত কিছু রেডি হয়েছিলাম, জামা কাপড় একদম সব কিছু রেডি হয়েছিলাম। তো এসে দুটো খেয়ে দিয়ে হাঁপ লেগে যাচ্ছে, কেন কি জানি কথা বলতে বলতে, হয়তো অতিরিক্ত গরমের জন্য হয়তো। তো যাই হোক বন্ধুরা, পরে কথা বলবো আবার। বাড়িতে না থাকলে কি অবস্থা দেখতেই পাচ্ছ তো, এইসব দেখে আমার জন্য আরও হাঁপ লেগে যাচ্ছে ভয়ে। তো চলো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেই, আর যদি আবার আসতে পারি ভালো কথা, না আসলে এখানেই শেষ করছি বন্ধুরা। আর মনে হয় এনার্জি থাকবে না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আর থাকবে না। রাত অনেক হয়ে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো বন্ধুরা। তো গুড নাইট, ভালো থেকো।